আজকে যারা এই সুন্দর তাফসীর মাহফিল পাওয়ার পরেও যারা আসতেছে না, যারা নিজের আরামের বিছানাকে হারাম করতে পারতেছে না, নিজের বিছানাকে আল্লাহর চাইতে বড় মনে করে, এই নাফরমান গুলাকে কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবে, এ নাফরমানের আজকে তোরা এখানে কেন আসছিস? তোদের কাছে কি আমি নবী রাসূল দেই নাই? তোদের কাছে কি আমি কোরআন হাদিস দেই নাই? তোদের কাছে কি আমি হক্কানি আলেম ওলামা দেই নাই? ওরা সেদিন বলবে হ্যাঁ দিয়েছিলেন। আল্লাহ বলবে কি করছস? ওরা সেদিনও বলবে অস্বীকার করেছিল। দুনিয়াতে নাফরমান যারা নাফরমান জাহান্নামী হবে, এরকম নাফরমান দুনিয়াতে আছে। আলেম দেখলে, দাড়ি দেখলে, টুপি দেখলে চুলকায় কিনা? শুধুমাত্র কেবলমাত্র বেগুনে এলার্জি না, দাড়ি টুপি লম্বা জামা দেখলেও কিছু মানুষের এলার্জি আছে না নাই? ওই মানুষগুলা, ওরা যারা এলার্জি আছে, এই মানুষগুলা মনে করবেন বনি ইসরাইলরা নবী পায়, নবী জবাই করছে। আজকেও আমরা ১.৫ বছর আগেও দেখলাম কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকেও বিষাক্ত প্রয়োজন দিয়ে শহীদ করে দেওয়া হলো। গোলাম আজম মতিউর রহমান নিজামী, কামরুজ্জামান, কাদের মোল্লাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। এই ফ্যাসিস্ট যদি বনি ইসরাইল হতো, এরা যদি এখন নবী পাইতো, ওরা নবীকেও জবেহ করতো বনি ইসরাইলদের মতো, ঠিক কিনা বলেন? এই শয়তান গোলাম মসজিদের ইমাম মিম্বর থেকে সত্য হকের কথা বলতে দেয় নাই। আমরা আমিরদের সাক্ষী অনেক মাহফিলের কাছ থেকে ঘুরে আসছি, কোরআনের কথা বলতে দেয় নাই, মাহফিল করতে দেয় নাই, আসলে মাইক সরাইয়া দিয়েছেন। শয়তানগুলা যখন রক্ত চলমান টকবক করে, যা ইচ্ছা তাই করে, কয় ওই হুজুরে ধর, মার, জেলে দে, রিমান্ড দে, শেষ করে দে, গুম কর, ফাঁসির কাছে ঝোলা। আছে না? এখান দিয়ে নাই, অন্য তুরের কথা বলতেছি, এমন ব্যবস্থা করছে। কিন্তু যেই সময় ওর রক্তটা ঠান্ডা হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, মালাকুল মাউত যখন সামনে এসে উপস্থিত হয়ে গেছে, তখন ওর রক্ত চলে না, উত্তরে শুয়ে পড়ছে, জান যায় অবস্থা। ঠিক এই সময় বড় সন্তান দেখে, যেই সন্তানটা, আমার বাবা তো দুনিয়াতে আকাম কুকাম কম করে নাই, যেই বাবা আকাম কুকাম করল, আজকে মৃত্যুর শয্যায় শায়িত, শেষ মুহূর্তে যদি আমি তাকে একটু হুজুর ডাক দিয়ে তওবা করাইতে পারি, তবে মনে হয় আমার বাবা জান্নাত পার হয়ে জাহান্নামের ভিতরেই পড়তে পারে। কথা কন না? বড় সন্তান হুজুরের কাছে গেলেন, হুজুর আমার বাবা মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যুর উপসর্গ উঠে গেছে, আসেন না একটু আমার বাবার শেষবারের মতো তওবা পড়াইয়া দেন। হুজুর শুনছে কে? কয় অমুক মুরব্বী। হুজুরের দিলটা একেবারেই ভেঙে গেছে। হুজুর কয় এই শয়তানটা আমার এত জ্বালান জ্বালাইছে, এত কষ্ট দিছে, মাজলুম থাকার কারণে কাউকে আমি বলতে পারি নাই, কাউকে বিচার দিতে পারি নাই, শুধু আল্লাহর সঙ্গে বিচার দিয়েছিলাম, কিচ্ছু বলতে পারি নাই, আমার পক্ষে কেউ ছিল না। আজকে মরতেছে, কিন্তু তওবা পড়াইতে যেতেই হবে, না গেলে তো চাকরি থাকবে না। হুজুর এবার চাকরি বাঁচানোর জন্য মুরব্বীর কাছে গিয়া ঢুকছে, ঢুকে কয়, দেখতেছে আসলেই মৃত্যুর শয্যায় শায়িত, মরে যাবে এখনই। হুজুর কানের কাছে মুখ লাগায় কয়, চাচা, রক্ত যখন সচল ছিল, আকাম কুকাম কম করো নাই, এখন তোমার যে অবস্থা, তুমি আর ফিরবা না, এই সময় আমার সঙ্গে পড়ো একটু তওবা। ও তো মৃত্যুর সময় আজরাইল দেখা আলম এলো আওলা জাওলা, মুখ আর চলতেছে না। হুজুর কয় কও তওবা। ওই শয়তান কয় নাফরমান কয় বৌমা। হুজুর কয় বৌমা না, বলো তওবা। এবার নাফরমান বলে বৌমা। সন্তানটা বের হয়ে আইসা কয়, ভাই মনে হয় তোমার স্ত্রীরে তোমার বাবা বেশি মোহাব্বত করত, মৃত্যুর সময় তোমার বাবার মুখ দিয়ে তো বাঁচতেছে না, শুধু বৌমা বৌমা বলতেছে, তোমার স্ত্রীরে পাঠায়া দাও, নাফরমানের কপালে গুড়ি দিয়া জাহান্নামে পাঠায়া দিক, ঠিক কিনা বলেন? আল্লাহ, আমি এইখানে বলতে পারি আজকে যারা আপনারা অনেক ভালো, কিন্তু মেসেজটা পূর্বেই দিয়ে রাখি, কোন ইমামের সাথে, মুয়াজ্জিন খাদেমের সাথে, খতিবের সাথে, হয়তো বা কোনো আলেমের সাথে
মাদ্রাসার তলাবুল ইলমের সাথে যদি কেউ রক্ত চক্ষু নিয়ে কথা কও, হাতের আঙ্গুলি ঝাঁকায়া ঝাঁকায়া কথা কও, লিখে দিতে পারি মৃত্যুর সময় তওবাও হবে না, কালিমাও আসবে না। তুমি জাহান্নামী ছাড়া কিছুই হতে পারো না। এই মৃত্যুর আগে যখন মানুষগুলা বলবে আল্লাহ একটু সময় দাও, আল্লাহ এবার মানুষগুলাকে বলে আলাম নাজআল লাহু আইনাইন, এখন কেন তুমি সময় চাও বলো, আমি কি তোমারে দুনিয়ার ভিতরে দুইটা চোখ দেই নাই? বলেন চোখ দুইটা আছে না নাই? দুইটা চোখ দেই নাই। চোখ দিয়েছিলাম কি জন্য আর কি করলাম? মালিক বলে চোখ দিয়েছিলাম অন্যের অতীত দেখা দেখা নিজের ভবিষ্যৎ সাজানোর জন্য। দুইটা চোখ আমি তোমারে দিয়েছিলাম, কিন্তু তুমি অন্যের অতীত দেখলে না, নিজেই বড় নাফরমান হয়ে গেল কেন? এই মানুষগুলো আল্লাহ কয় চোখ দিয়েছিলাম আমি হলো ওই যে আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, শেখ হাসিনার অতীত দেখা দেখা নিজের ভবিষ্যৎ সাজানোর জন্য। শেখ হাসিনার অতীত দেখা নিজের ভবিষ্যৎ সাজানোর জন্য আমি তোমারে দুইটা চোখ দিয়েছিলাম। চোখ দিয়েছিলাম আমি আল্লাহ দেখার জন্য। আমি আর চোখ দিয়ে সব দেখলা, কিন্তু আল্লাহ দেখলা না। এরে না ফারমান, সাগর দেখলা, সাগরের মালিক দেখলা না। পাহাড় দেখলা, পাহাড়ের বানানেওয়ালা দেখলা না। আমি দিয়েছিলাম চোখ, সাগর দেখবা তো দেখবা, সাগরের মালিক সহ দেখবা। সুবহানাল্লাহ।